নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের সপ্তদশ অধ্যায়ে সমুদ্র মন্থনের প্রশ্ন পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ঋষি উগ্রশ্রবা বললেন, হে তপোধন, ওই সময়ে উচ্চৈশ্রবা কদ্রু ও বিনতার সামনে দিয়ে গমন করছিল। দেবগণ অমৃত মন্থনের সময় উৎপন্ন সেই সর্বোৎকৃষ্ট এবং সর্বসুলক্ষণ সম্পন্ন হয় এমন রত্নকে গমন করতে দেখে অত্যন্ত প্রশংসা করতে লাগলেন। ঋষি সৌনক বললেন, হে সুতপুত্র, তুমি বললে সেই মহাবীর্য অশ্বরাজ সুধা মন্থনের সময় উৎপন্ন হয়েছে। অতএব এখন জিজ্ঞাসা করছি, বলো, দেবগণ কি কারণে এবং কোন স্থানে অমৃত মন্থন করেছিলেন? ঋষি উগ্রশ্রবা বললেন, সুমেরু নামে এক পরম রমণীয় পর্বত আছে, যার সুবর্ণময় শৃঙ্গ পরম্পরার প্রভাজাল প্রদীপ্ত সূর্যের প্রভামণ্ডলকে তিরস্কৃত করে, যে অপ্রমেয় ভূধর দেবগণ এবং গন্ধর্বগণের আবাসস্থান, যাতে দুর্দান্ত হিংস্র জন্তুগণ সর্বদা বিচরণ করে। যে পর্বত প্রতিদিন রজনী যোগে নানা প্রকার ঔষধি দ্বারা আলোকময় হয় এবং যে পর্বত উন্নতি দ্বারা অমরলোক আচ্ছন্ন করে রয়েছে। নানাবিধ নদ নদী এবং তরুলতাগণ যাকে সুশোভিত করেছে। মনোহর পাখিরা যার বৃক্ষ শাখায় বসে সর্বদা সুমধুর স্বরে কলরব করছে। যে সুবর্ণময় পর্বত প্রকৃত জনসাধারণের মনেও অগোচর। একদিন তপস্যায় নিযুক্ত প্রবল পরাক্রান্ত দেবগণ সেই পর্বতের নানা রত্ন সুশোভিত শিখর দেশে উপবেশন করে অমৃত প্রাপ্তির বিষয়ে মন্ত্রণা করছিলেন। ভগবান ভূতভাবন নারায়ণ দেবতাদেরকে এমন মন্ত্রণা করতে আসক্ত দেখে প্রজাপতি ব্রহ্মাকে বললেন, দেবগণ এবং অসুরগণ একত্র হয়ে সমুদ্র মন্থন করতে আরম্ভ করুন। মন্থন করলে সমুদ্র থেকে অমৃত উত্থিত হবে। তারপর দেবগণকে বললেন, হে সুরগণ, তোমরা সমুদ্র মন্থন করো, কিন্তু নানা রকম ঔষধি এবং রত্নসমূহ পেলেও মন্থন কার্যে ক্ষান্ত হইও না। ধৈর্য ধরে অনবরতই মন্থন করতে থাকবে, তাহলে তোমাদের অমৃত লাভ হবে, তাতে কোনো সন্দেহ নেই। আজ মহাভারতের আদি পর্বের সপ্তদশ অধ্যায়ে সমুদ্র মন্থনের প্রশ্ন পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।